ঢুকি তো পুলিশ। আর এখন বলা আছে যে প্রত্যেক সার্জেন্টকে এবং অফিসারকে বলে দেওয়া আছে যে প্রতিটা মামলা করার আগে বডি অন ক্যামেরা অবশ্যই অন করে থাকতে হবে। মামলা শেষ অবধি পর্যন্ত, প্রথম থেকে শেষ অবধি পর্যন্ত তার এই ভিডিওটা ধারণ করে রাখবে। ইউক্যাশে টাকা জমা দেবেন, ইউক্যাশ বা উপায় যে কোনো বিকাশের দোকানে যাবেন, গেলে পরে আপনি এই টাকাটা জমা দিতে পারবেন। আর স্লিপটা দিবেন, স্লিপটা দিলে পরে ওরা টাকাটা মানে জমা রেখে আপনাকে পেড লিখে দেবে। পেড লিখে দেওয়ার পরে ট্রাফিক অফিসে যাবেন, ট্রাফিক অফিসে ওটা দেখে আপনাকে এই গাড়িটা আপনাকে পেড লিখে আপনার গাড়িটা দিয়ে দেবে। সরকার শহরে ওয়ান্টেজ গাড়ি চলা নিষিদ্ধ। যখন সরকার চেঞ্জ হয়ে গেছে তখন উন্মুক্ত গাড়ি চালাইছে সবাই, আমরাও চালাইছি। আমি দাঁড়াইছি, ওনারা আমার নাম ঠিকানা নিচ্ছে, মোবাইল নাম্বার নিচ্ছে, সবকিছু জিজ্ঞেস করছে। আমি বলছি, এখন বলে যে মামলা দিচ্ছে। তো আমি জিজ্ঞেস করলাম, স্যার কেন? বলে যে ওয়ান্টেজ গাড়ি শহরে চলা নিষিদ্ধ, মাইকিং করা হয়েছে। আর শহরে কেন? শহরে আমি এটা জানলে আমরা ঢুকতামই না, আমরা তো আগেও ঢুকি নাই। আগেও যখন মেয়রশিপ ছিল, যখন এই আইন করছে, ওই আইনের ভিতরে আমরা নিয়ম খেলা মানে চলছি, আমরা ঢুকি নাই। কেন? গাড়ি ঢুকলে পৌরসভায় নিয়ে মামলা দিত, থানায় মামলা দিত, এই জন্য আমরা ঢুকতাম না। মামলা দিয়েছে টাউনে উঠানোর জন্য 2500 টাকা ইউকেস করে দিলে সরকারের কাছে জমা হবে, তারপরে যায় গাড়িটা আমাকে দিবে, ইউকেসে স্লিপটা দিলে। আমাদের ফেনী জেলা মাননীয় পুলিশ সুপার মহোদয় আমাকে বলেছিলেন যে আইনগত ব্যবস্থা নেওয়ার আগে দিয়ে আমরা পাবলিককে সচেতন করতে হবে। সে কারণে আমরা পরপর 3 দিন আমরা ফেনী শহরে, পুরো শহরে সারাদিন মাইকিং করেছি, যাতে অবৈধ সিএনজি, যেটাকে আমরা বলি নাম্বারবিহীন সিএনজি, ব্যাটারি রিক্সা, যাতে শহরে প্রবেশ না করেন। 3 দিন আমরা অনবরত মাইকিং করেছি স্যারের নির্দেশে। তারপরও দেখলাম যে না, এর কোনো অবস্থার কোনো পরিবর্তন নাই। ফেনী শহরে যানজট শুধু বেড়ে যাচ্ছে। তো মাননীয় পুলিশ সুপার মহোদয় আমাকে নির্দেশ দিলেন যে না, এবারে কিছু আইনগত ব্যবস্থা দিকে আমরা আগাই। প্রাথমিকভাবে আমরা গতকাল থেকে শুরু করেছি, বিশেষ করে ব্যাটারি রিক্সা এবং অনটেস্ট নাম্বারবিহীন সিএনজির উপরে। যেমন আপনি আজকে দেখেছেন যে আমরা একটা ব্যাটারি রিক্সাকে মামলা করেছি। এই মামলাটা হচ্ছে যে একদম স্বচ্ছ। এটা আমাদের যে ফস মেশিন বলে, এই মেশিনে আমরা ডিটেলস লিখে আমরা সাবমিট করলে একটা পেপারস বের হয়। ওই পেপারসে ওই ধারা অনুযায়ী কত টাকা থাকে এটা নির্দিষ্টভাবে উল্লেখ করা থাকে। 2000, 3000, 5000 যাই থাকুক, এই টাকাটা চালক বা মালিক ইউকেশের মাধ্যমে টাকাটা জমা দিবে। জমা দেওয়ার পরে ইউকেশ তাকে আরেকটা স্লিপ দিবে, পেমেন্ট স্লিপ। এই স্লিপটা নিয়ে সে যখন আমার কাছে আসবে, আমি তার ডকুমেন্টস বা যেটা গাড়ি সঙ্গে সঙ্গে দিয়ে দিব। আর ওই ইউকেশের টাকার পরে আর কোনো একটা টাকাও লাগবে না। তো আপনি নিয়ে সচক্ষে দেখছেন যে আগে মানে গত পরশুর চেয়ে আজকে কি অবস্থা, গত পরশু এখানে কেমন ছিল, আজকে কেমন আছে। ইনশাল্লাহ এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে। যদি আমাকে এই ফেনী জেলার জনগণ যদি আমার ট্রাফিক বিভাগে সাহায্য করে, ইনশাল্লাহ আমরা আগের পূর্বের ন্যায়, আগে যেরকম মানুষ স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারছে, ইনশাল্লাহ এখনো পারবে।